আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে একটু পেডিকিউর করে দিচ্ছিলাম। তো সে অপারেশন হয়েছে পা, সে তো আর হাঁটতে পারে না পা নিয়ে ওইভাবে, কারণ এখনও সময় লাগবে। তো আমি ভাবছি বিছানায় একটু পেডিকিউর করে দেই, টুলের উপরে রেখে বিছানায় বসেছিল। তো অপারেশনের পরে পা ওইভাবে ভেজানো হয়নি, অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, চামড়াগুলো মরে গিয়েছিল, পুরাতন চামড়াগুলি। তো আমিও সময় নিচ্ছিলাম, আমার ঠান্ডা লেগে গিয়েছে, কথাতে হয়তো বুঝতে পারতেছেন, আটকে যাচ্ছে। তো আজকে ফাইনালি ভাবলাম করে দেই একটু সময় বের করে। তো এই দিকে আমাকে বলতেছে অপারেশন করে দেবা। তো আমি হাসতেছিলাম। যাই হোক, ফেসবুকে ইস্যু চলে আসে চুরি কাচি দেখালে। তো এর আগে ইস্যু চলে আসছিলো, তো আমি তাকে একটু ডিপ ক্লিন করে দিচ্ছিলাম যাতে করে তার ময়লাগুলি উঠে যায়। এই যে দেখেন, প্রচুর ময়লা হয়েছিল আর ব্লাডগুলো জমিয়েছিল। আমি বায়োটিন দিয়ে ক্লিন করেছিলাম, তাও ক্লিন হচ্ছিল না। তো এখন গরম পানি দিয়ে যে পেডিকিউর করতেছিলাম, এখন দৌড় করে সব উঠে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড খুব বসে থাকে খাটের উপরে, এই যে দেখেন কি ময়লা। তো ভাবছি তার পা নাকি আরও বেশি ভার লাগতেছিল। তো এই জন্য আমি ভাবলাম যে একটু সুন্দর করেই করে দেই। তো সে অনেক বেশি খুশি হয়েছে। আমি ভিডিওটা বেশি বড় করিনি, কাট করে করেছি, কারণ আমি এমনিতেই একটু রাখার জন্য, যে মেয়ে একটু শ্যুট করলো। তো অনেকগুলো মেসেজ দিলো, আমি সবগুলো দেখাইনি। তো তিনি সুস্থ হইলে একদিন তাকে আমি, যদি আমার মেসেজ সবার পছন্দ হয়, একদিন দেখাবো। কারণ আমি এখন ওইভাবে ভয়েস দিতে পারছি না, কথা আটকে যাচ্ছে ঠান্ডার কারণে। ক্লিন করতেছিলাম, অনেক ময়লা হয়েছিল। তো দেখুন, এই যে, সাথেই থাকুন। এই ভিডিওটা করতে যেয়ে মনে হয় আমি ধৈর্যের পরীক্ষা মানে হইতেছিল এরকম। 3বার ভয়েস দিয়েছি, 3বার মানে ভিডিওটা কই চলে যায়, মানে এডিট করার সময় আমি জানি না নিজে। তো একটু ময়শ্চারাইজার দিয়ে দিলাম, পাটা সফট থাকবে। তো ভিডিওটা আমার এত কষ্টের ভিডিও, ভয়েস দিচ্ছি, সেভ করতেছি, কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। এটা 3য়বারের মতো। এবার যদি না হয় ঠিকঠাকভাবে, তাহলে আর দিব না, এটা কেটে